মহাবীর জয়ন্তী জৈনদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ জৈন ধর্মের ২৪তম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। এই দিন খালি উৎসবের জন্য নয়, এই দিন হল নিজের জীবনকে নতুন করে শুরু করা, চেতনাকে জাগ্রত করা। আজকের দিনে আমরা সকলেই দৌড়ে চলেছি, কেউই শান্তিতে নেই, সকলেই দৌড়াচ্ছি। তাই মহাবীরের দেওয়া জ্ঞান জীবনকে আরও আলোকিত করতে সহায়তা করে। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক 2500 বছর পূর্বে মহাবীরের কিছু গুরুত্বপূর্ণ কথা, যা আজকের জীবনকে সহজ করতে সাহায্য করবে। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্ট বক্সে লিখে দিন জয় জয় মহাবীর। তীর্থঙ্কর কথার অর্থ হল রক্ষাকর্তা। এই পৃথিবীতে বহু মহান আত্মা আছেন যারা সাংসারিক মোহ মায়া ত্যাগ করে আধ্যাত্মিক মুক্তি লাভ করেছেন এবং বাকিদের জন্য মার্গদর্শন করেছেন। পুরো জৈন ধর্ম 24তম তীর্থঙ্করের উপরে নির্ভর করে টিকে রয়েছে। শেষ তীর্থঙ্কর মহাবীর জৈনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। এর কারণও আছে। যেখানে বাকি তীর্থঙ্করদের বিষয়ে খুব কমই ইতিহাস রয়েছে, সেখানে মহাবীর জৈনের অস্তিত্বের কথা প্রমাণ করে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। ইতিহাসের পাতায় গৌতম বুদ্ধের সমকালীন তাকে বলা হয়। বহু গ্রন্থে তার উল্লেখ রয়েছে। আমরা জৈন ধর্মের কথা যাই জানি না কেন, তা দুটি গ্রন্থে উল্লেখ রয়েছে: আচারঙ্গ সূত্র এবং প্রচারাত্মক কল্পসূত্র। এই গ্রন্থে মহাবীরকে উলঙ্গ এক সাধু হিসেবে বর্ণিত করা হয়েছে। জীবনের 12টা সাল ঠিক এইভাবেই এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করবেন, যেখানে তিনি তার উদ্দেশ্যর কথা সেখানকার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেন। মহাবীরের উপদেশ। গৌতম বুদ্ধ যেখানে পুনর্জন্মের কথা উল্লেখ করেছেন এবং এক জীবনের দুঃখ পরের জীবনে নিবারণের উপায় বলে উল্লেখ করেছেন, ঠিক তেমনি মহাবীর তার অনুগামীদের ত্যাগ এবং বলিদানের কথা উল্লেখ করেছেন, কারণ তার মতে এইভাবে মোক্ষ লাভ হয়। মহাবীর জীবনে মিথ্যা, কাম, বাসনা এবং মোহকে ত্যাগ করার কথা বলেছেন। এরই সাথে হিংসা ও জীব হত্যাকে বহিষ্কার করতে বলেন। এটাই পরবর্তীতে 5টি প্রতিকারে রূপান্তরিত হয়, যার মধ্যে প্রথমটি হল অহিংসা, কোনো জীবের উপর হিংসাত্মক কর্ম না করা। দ্বিতীয়টি হল সত্য, সর্বদা সত্য কথা বলা। তৃতীয়টি হল অসত্য ও চুরি থেকে বিরত থাকা। চতুর্থটি হল ব্রহ্মচর্য পালন, অর্থাৎ শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা। পঞ্চমটি হল মোহ ত্যাগ করা, লোক, সম্পদ এবং স্থানের প্রতি মোহ ত্যাগ করা। মহাবীর মনে করতেন পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে কখনোই আমাদের পক্ষে মোক্ষ লাভ করা সম্ভব নয়। মহাবীর কি করে বর্ধমান হলেন? বন্ধুরা, মহাবীরের জন্ম কোনো এক সাধারণ পরিবারে হয়নি। আজ থেকে প্রায় 2600 বছর পূর্বে বর্তমান বিহারের কুণ্ডগ্রাম নামক স্থানে এক রাজার ঘরে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম রাখা হয় বর্ধমান। শুরু থেকেই তার রাজ্য এবং সম্পত্তির প্রতি কোনোদিনই মোহ ছিল না। যখন মহাবীর 30 সাল পূর্ণ করলেন, তখন তার রাজা হওয়ার সময় তিনি রাজ্য ত্যাগ করলেন। কল্পসূত্রে উল্লেখ রয়েছে যে অশোক বৃক্ষের নিচে যখন মহাবীর বিরাজ করতেন, তখন তিনি সুন্দর রাজ পোশাক এবং মহামূল্যবান গহনা ত্যাগ করলেন। 2.5 দিন নির্জলা উপবাস থাকার পর তিনি বস্ত্র ধারণ করলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর 12 বছর তিনি সমগ্র ভারত পরিদর্শন করেন। এই সময় ধ্যান, একাগ্রতা, ত্যাগ তিনি নিজের মধ্যে গ্রহণ করেছিলেন এবং তার অনুগামীদের মধ্যেও তা ছড়িয়ে দেন। তার জীবনের বাকি 30 বছর বিহার, পশ্চিমবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশে যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করেন। 72 বছর বয়সে তিনি বিহারে মোক্ষ লাভ করেন। মহাবীর জয়ন্তী কিভাবে পালন করা হয়? আজও বৈশালীতে মহাবীর জয়ন্তীর জন্য এক বিশাল আয়োজন করা হয়। এই সময় তার সমস্ত মন্দিরে দুধ ও কেশর দিয়ে অভিষেক করা হয়। জৈন ধর্মাবলম্বীরা এই সময় অন্নদান এবং সেবা শুশ্রূষা করে থাকেন। তারা সঙ্গীতের সাথে বিশেষ পূজা অর্চনাও করেন এবং ধার্মিক নিয়মানুযায়ী শোভাযাত্রাও করা হয়। আলপনাতেও মহাবীরের চিত্র এবং তার অহিংস কর্মের বহু বাণী অঙ্কন করা হয়। আজ
আচ্ছা, ভারতে জৈন ধর্মের কতটা প্রভাব আছে? 2600 বছর ধরে এই ধার্মিক পরম্পরা চলে আসছে, যার দরুন সমগ্র ভারত জুড়ে ছুটি ঘোষণা করা হয়, কারণ মহাবীর এবং জৈন ধর্ম রাজনীতিতে বিশেষ গুরুত্ব প্রদান করে। গান্ধীজিও ব্রিটিশদের সাথে লড়াই করার জন্য অহিংসা প্রয়োগ করেছিলেন। জৈন ধর্ম কেবল একটি ধর্ম নয়, জৈন ধর্ম আমাদের শেখায় অহিংসা, সততা এবং মোহের থেকে নিজেকে বিরত রাখার মধ্য দিয়ে মোক্ষ লাভের উপায়। এবার বলুন তো, আপনাদের কেমন লাগলো মহাবীর এবং জৈন ধর্ম সম্পর্কে আজকে জেনে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।